হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো। তো রাত থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো রাতের বেলা দেখেন কতগুলো মাছ নিয়ে আসলো। তো মাছগুলো ফ্রিজে রেখে দিচ্ছি। এখন আর মানে করতে ভালো লাগছে না, কেটে যে রাখবো সেই মন মানসিকতা নিয়ে ভালো লাগতেছে না। তারপরে তো রেখে দিলাম। তারপর হচ্ছে সকালে কাটবো, তো ভাবলাম যে ফ্রিজে একটু রেখে দিই। হচ্ছে শিং মাছ আর হচ্ছে মোরলা মাছ আর বড় একটা বোয়াল মাছ। তারপরে পিঠা বানানোর জন্য কিছু জিনিস নিয়ে আসলাম, নারকেল, পোলাও চাল। তারপরে তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। তো সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। শীত তো ভালোই পড়েছে, সকালবেলা যখন উঠেছি ভালোই কুয়াশা পড়েছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। অনেক অনেক জায়গায় কিন্তু বৃষ্টি হয়েছে একটু একটু করে। তো বৃষ্টিতে একটু ঠান্ডাটা ভালোই পড়েছে। দেখেন একদম অন্ধকার, মনে হচ্ছে বিকাল হয়ে গেছে। তারপরে তো চলে আসলাম রান্না করতে। রান্না করবো আজকে সকালে, ভাত রান্না করব। ভাত রান্না করে ফেলেছি, আর আলু ভর্তা, তারপরে হচ্ছে মাছের ইলিশ মাছের লেজের ভর্তা, আর হচ্ছে মরিচের ভর্তা বানাবো। তো 3-4 পদের ভর্তা বানিয়েছি আজকে সকালে, এটা সকালে হবে। আর বাসি ডাল ছিল, সেটা গরম করে নিচ্ছি। তো ভর্তা বানানোর জন্য মরিচটা ভালো করে ভেজে নিয়েছি, একটু ঝাল ঝাল করে ভর্তা খেতে ইচ্ছে করছে। তারপরে তো ভর্তাটা সুন্দর করে বানিয়ে নিলাম। তো ভর্তার জন্য এগুলো সব কিছু রেডি করে রেখেছি। তারপরে ইলিশ লেজের ভর্তাটা হাতেই বানাবো, আজকে আর পাটায় পিষে বানাবো না। তারপরে তো এই যে ইলিশের লেজের এই যে জিনিসটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে তারপরে তো দেখেন 3 পদের ভর্তা তো হয়ে গিয়েছে। তারপরে তো আপনাদের ভাইকে দিয়ে দিলাম ভাতটা দিয়ে দিলাম, যে উনি খেয়ে বের হয়ে যাবে, বাহিরে যাবে। তাই ভাবলাম যে ওনাকে আগে খাবারটা দিয়ে নিই। তো উনিও হাত মুখ দিয়ে চলে আসলো খাবার খেতে। তো খাবার খেতে বসে বললো। তো ভর্তাগুলো একটু ঝাল হয়ে গিয়েছে, উনি তো আবার একটু ঝাল কম খায়, তো বলতেছে বাবা অনেক ঝাল হয়েছে ভর্তাগুলো। কিন্তু আমার কাছে ভালোই লেগেছে, আমার কাছে কেন সবার কাছে ভালো লেগেছে। খাওয়া শেষ করে তারপরে মাছগুলো যে ভিজিয়ে রেখেছি, সেই মোরলা মাছ বলেন আর বৈরাগী মাছ বলেন, যেটাই বলেন আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যেগুলো কী মাছ। তারপরে হলো যে শিং মাছটাও ভিজিয়ে নিয়েছি, শিং মাছ আরও কত পদের মাছ ছিল সেগুলো সব নামিয়ে ভিজিয়ে রেখেছি। এগুলো এখন কাটবো, তারপরে রান্না করব। তো মাকে বলেছি একটু সবজি কেটে দিতে, আজকে লাউ ছুলকাটা ভাজি করব, সাথে একটা মূলো, তারপরে সিম, এগুলো দিয়ে ভাজি করব। এবার ভাজিগুলো তো খুব ভালো লাগে। আর অল্প একটু গুঁড়া মাছ রান্না করব। তো এই মাছগুলো কোটা শেষ করে এগুলো ভালো করে ধুয়ে রাখলে 2-3 দিন তো অনায়াসে খেতে পারবো। তারপরে তো এগুলো কেটে কুটে বেছে সুন্দর করে চলে আসলাম রান্না করতে। তো গুঁড়া মাছ রান্না করার জন্য টমেটো কেটে নিয়েছি, মাছটাও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। সাথে কয়েকটা আলুও নেব। তো আলুও সুন্দর করে কুচি কুচি করে কেটে এটাকে রান্না করবো একসাথে। গুঁড়া মাছটার মধ্যে 2-1টা আলু টমেটো দিয়ে রান্না করলে আমার কাছে তো বেশ ভালোই লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর প্লিজ আমার ভিডিওটি দেখে অবশ্যই একটু ছোটো একটি লাইক দিয়ে যাবেন। আরেক চুলাতে সেই ভাজিটা আমার হয়ে গিয়েছে, আর গুঁড়া মাছের জন্য তো আমি কড়াই বসিয়ে দিলাম, গুঁড়া মাছটা রান্না করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি সবার আগে পেতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে চলে যাবে ভিডিওটি। তো ঘরে কাঁচামরিচ ছিল না, তাই আজকে একটু গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি। সেই আলু কাটার কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম গুঁড়া মাছ রান্না করার জন্য। তো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। তো আলুটা কষানো হয়ে যাওয়ার পর আমি গুঁড়া মাছটাও দিয়ে দিয়েছি, আমি হালকার উপরে নাড়বো, কারণ এই মাছটা অনেক নরম, কিন্তু কাটা থাকে একটা, ভালোই লাগে খেতে। তো হালকা নাড়াচাড়া দিয়ে তারপর টমেটো দিয়ে ঝোল দিয়ে দিব, বেশিক্ষণ জাল দিব না, তাহলে একটু মাছটা নরম হবে। তারপরে তো এই তো টমেটো দিয়ে দিয়েছি, সাথে একটু ঝোলও দিয়েছি, একটু মাখা মাখা করব। তো মাছটা তো হয়ে যাওয়ার পর, ঝোলটা কমে যাওয়ার পর আমি একটু ধনেপাতা কেটে দিচ্ছি। ধনেপাতা ছাড়া তো আমার কোনো তরকারিতে ভালো লাগে না খেতে। তারপর একটু ডাল বোনা করে নিলাম। তো আজ এই পর্যন্ত, আপনার সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।